আমি ভাবছিলাম মানে হয় না যে সময়টা কি লোকে অস্থির হয় কিনা, বোর হয় কিনা, সব ভাবনা কাজ করছিল না। সেখান থেকে যতক্ষণ আসলে মানুষের হাততালি হলো না, হাততালিটা হলে একটা শিল্পী বুঝতে পারে অ্যাপ্রিসিয়েশনটা কি। সেখান থেকে মনে হচ্ছিল এবং সবার ভালো লেগেছে সেটাও মনে হচ্ছে। মানে আমার আমার সিলেকশন বা আমার ভাবনা ভুল না, এটাও মনে হচ্ছে। আর বলবেন যাওয়ার সময় ওটাই বলে গেলেন। আমি ওর সঙ্গে কথা হয়নি, নিশ্চয়ই ফোনে কথা বলবো। চলে গেল, কখনো আমাকে দেখা হলো না, কিন্তু ফোনে নিশ্চয়ই মতামত মানে যারা কবিতা নিয়ে আছে, যারা আমার বন্ধু একজন চিরঞ্জিত, দেবশ্রী, এরা এদের মতামতটা খুব গুরুত্ব, যে কিরম লাগলো, কি লাগলো, কি কতটা ভাল লাগলো। সেই জন্য আমার মনে হয় যে যেহেতু কবিতার মধ্যে অনেক ভ্যারিয়েশন ছিল বলে বড় হওয়ার জায়গা হয়। মানে অনেকেই চিন্তা ছিল ঘন্টা কবিতা বলবে কি হবে কি হবে, তো যেহেতু ওরা জানতো না আমি কি করব বা কতটা ভ্যারিয়েশন আছে, কত ছন্দ আছে সেইটা বোধহয় হয়তো বা সেই কারণেই ঠিক ঠিক লেগেছে। আপনার সতীর্থরা এলেন, কাছের বন্ধুরা এলেন, পরিপূর্ণ কোথায় আজকে মিটিং? একদম একদম, আমি যাদেরকে ডেকেছিলাম আমার ক্লোজ বন্ধুদের, তারা সবাই এসছে এবং আমার ভালো লাগছে। ভালো মিডিয়া সব ছিল, ওদের ভালো লেগে, সেটা তো আমার কাছে ভালো লাগে। এত মিডিয়া তারা শুধু কভার করতে আসেনি, শুনেছো পুরো অনুষ্ঠানটা, সেটাও একটা ভালো লাগে। আমি আরো একটা প্রশ্ন করবো যে কবিতা ছাড়াও প্রশ্ন করছি কোয়েল মল্লিক বাবা আর রাজনীতির কথা বলে ভালো, খুব ভালো। অনুষ্ঠান কবে আছে আবার? এখন কোনো ঠিক নেই, মানে এখন তো ইলেকশন, এখন তো হবে না, তারপরে ইলেকশন পর দিদি আমরা জানতে পেরেছি প্রার্থী তালিকাতে পরিজনীর নাম রয়েছে এবং নতুন শুরু, নতুন জানি আরো বড় দায়িত্ব। ভালো, খুব ভালো, ভালো, খুব ভালো মেয়ে, সিরিয়াস মেয়ে। মানে হয় না যে কাজটা করে সিরিয়াসলি করলে তবেই সেটা মূল্য পাওয়া যায়। আমার ধারণা যে বিষয়টা সিরিয়াসলি